মাঝরাতে বাস থামিয়ে পুলিশ চেকিং হচ্ছে। Dear passengers, shortly we will be stopping for dinner break. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আমাদের জার্নিটা শুরু হচ্ছে শিলিগুড়ি তেনজিং নরগেন বাস স্ট্যান্ড থেকে। আমাদের সামনে রয়েছে এক্সপ্রেস লাইনের 9600 মাল্টি অ্যাক্সেল স্লিপার ভলভো। তো বাস এখন ধোয়া মোছার কাজ চলছে। আজকের আমাদের জার্নি হতে চলেছে শিলিগুড়ি থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তো বাসটা ছাড়ার টাইম আছে সন্ধ্যে 6:30, আর পরের দিন এসপ্ল্যানেড পৌঁছবে সকাল 7:10। তো বাসের এক্সপিরিয়েন্স কেমন, কত কি ফেয়ার নিয়েছে, কি ফেসিলিটিস পাওয়া যাচ্ছে অন্য ট্রাভেলস অপারেটরদের থেকে, তো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। হাতে এখনও 2 ঘন্টার টাইম আছে, তাই আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবে। এটা কিন্তু এক্সপ্রেস লাইনের অফিসের একদম পাশেই রয়েছে, আর রেস্টুরেন্টটা যথেষ্ট বড়। আর তাড়াতাড়ি লস্যি খেয়ে আমরা আবার রিটার্ন করব, কারণ আমাদের লাগেজগুলো এখনও বাসের মধ্যে বোর্ড করা হয়নি। এখন বাজে সন্ধ্যে 6টা। বাসের ডিগি খুলে দেওয়া হয়েছে, আর ব্যাগগুলোতে ট্যাগ লাগিয়ে ব্যাগগুলো কিন্তু বোর্ড করা হচ্ছে। আর ইউনিফর্ম পরা যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, উনি হলেন আজকের আমাদের বাসের ক্যাপ্টেন। উনি আজকের পুরো জার্নিটাতে ড্রাইভ করবেন। তো চলো তোমাদেরকে বাসের ইন্টেরিয়ারটা দেখাই। সব কটা লাইট জ্বলে যাওয়ার পরে কিন্তু বাসটা দেখতে আরও অসাধারণ সুন্দর লাগছে। ড্যাশবোর্ডে রয়েছে একটা ডিজিটাল স্পিডোমিটার, একটা স্ক্রিন। আর সিটিং অ্যারেঞ্জমেন্টের দিক থেকে দেখতে গেলে বাম দিকে রয়েছে ডাবল বার্থ, নিচে আর ওপরে, আর ডান দিকে রয়েছে সিঙ্গেল বার্থ। আর বাসে টোটাল সিটিং ক্যাপাসিটি হচ্ছে 42। আর প্রত্যেকটা উইন্ডো কিন্তু এমার্জেন্সি এক্সিট, সাথে একটা করে হ্যামার রয়েছে। এমার্জেন্সির কারণে এটা কিন্তু ব্রেক করা যায়। আর বাসের সামনে আর পেছনে দুটো সিসিটিভি ক্যামেরা রয়েছে, একটা ফায়ার অ্যালার্ম রয়েছে, আর একটা ডিজিটাল ক্লক রয়েছে। তো বাসটা যথেষ্ট প্রিমিয়াম। আর বাসের মধ্যে ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হচ্ছে, একটা করে পিলো প্রোভাইড করা হচ্ছে। তো দেখা যাক পুরো জার্নির এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন হয়। এটাই আজকের আমাদের সিট 17A আর 17B ডাবল বার্থ। সায়ন আমাদের পিঠের ব্যাগগুলো লাগেজ কম্পার্টমেন্টে রাখছে। এখন বাজে সন্ধ্যে 6:30। বাস কিন্তু একদম অন টাইম ছেড়ে দিয়েছে। আর প্রাইভেসির জন্য কিন্তু এরকম সাইড থেকে কার্টেন রয়েছে। আর যেহেতু এটা ডাবল বার্থ, তাই মিডিলেও একটা করে এরকম কার্টেন রয়েছে ফর প্রাইভেসি। আপনি যদি কখনও অন্য কোনো অচেনা ব্যক্তির সাথে ট্রাভেল করেন, আর আপনার সিট যদি ডাবল বার্থে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। এরকম একটা প্রাইভেসি মেনটেন থাকবে। আর উইন্ডো সাইডেও ঠিক সেমভাবে কার্টেন রয়েছে এই বাসের মধ্যে। আর এটা এক্সপ্রেস লাইনের বাস, তাই এক্সপ্রেস লাইনের লোগো দেওয়া কুশন রয়েছে একটা করে। আর মিডিলে কিন্তু রয়েছে সেপারেট USB টাইপ চার্জিং পয়েন্ট, আর একটা করে মোবাইল হোল্ডার রয়েছে। আর ব্যাক রেস্ট যথেষ্ট ভালো রয়েছে, একটা করে সেপারেট AC ভেন্ট আর রিডিং ল্যাম্প রয়েছে। আর ঠিক সেমভাবে কিন্তু পায়ের দিকেও একটা করে AC ভেন্টস রয়েছে, আর এখানে একটা লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে। বাস ছাড়া 10 মিনিট পরেই আমাদের জন্য এখানে চলে এসছে স্ন্যাক্স। এটা কিন্তু অন্য ট্রাভেলস অপারেটররা প্রোভাইড করে না, শুধুমাত্র এক্সপ্রেস লাইনেই এটা দেয়। তো এটার মধ্যে কি আছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো প্যাকেটের মধ্যে রয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট, আর একটা রয়েছে বিস্কিটের প্যাকেট বিসফ্রামের, আর এর সাথে রয়েছে একটা কেক, এটাও বিসফ্রামের। তো যথেষ্ট ভালো সার্ভিস। শিলিগুড়ি থেকে ছেড়ে এসে কিছুটা এগিয়ে বাসটা এখন দাঁড়িয়েছে একটা পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্ক করার জন্য। তো বাসের লেন্থটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বড়। অ্যাপ্রক্সিমেট 13.5 মিটার অর 8 মিটার হবে মাল্টি অ্যাক্সেল বাস। এই বাসের কিন্তু ইঞ্জিন সবসময় পেছনেই থাকে। এখন কিন্তু বাসের প্রত্যেকটা টায়ার খুব ভালোভাবে চেক করা হচ্ছে। জানি না এটা কেন করে, তোমরা কেউ জানলে কমেন্টে বলো। আর ফ্রন্ট লুক নিয়ে তো কোনো কথাই হবে না, ভলভোর অন্য যে কোনো বাসের থেকে কিন্তু এই 9600 এক্সট্রা প্রিমিয়াম লুক ক্যারি করে, এটা কিন্তু মানতেই হবে।
তেল ভরার পরেই কিন্তু বাস আবার হাইওয়ে ধরে নিয়েছে, আর বাস কিন্তু এখন ভালো স্পিডে চলছে। তো সায়ন এইদিকে কারোর সাথে ফোনে কথা বলছে। তো প্রাইভেসি ফুললি মেনটেন রয়েছে এই বাসে, যথেষ্ট ভালো। প্রত্যেকটা বার্থে এরকম সেপারেট পর্দা দেওয়া আছে, আর যে যার প্রাইভেসি মেনটেন করেই কিন্তু বাসটার মধ্যে ট্রাভেল করছে। তো এক্সপ্রেস লাইনের জন্য বিগ থামস আপ। এখন বাজে রাত 9:30, আর বাইরে কিন্তু যথেষ্ট অন্ধকার, আর ওয়েদারটাও কিন্তু হালকা মেঘলা রয়েছে। তো রাতে বৃষ্টি হলেও হতে পারে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ডিনার ব্রেকের জন্য দাঁড়াবো। Dear passengers, shortly we will be stopping for dinner break. Stoppage will be for 20 minutes. Passengers are requested to finish up within this time. Passengers are requested to take their valuables with them only. বাসের মধ্যে এই অ্যানাউন্সমেন্ট ফেসিলিটিটা কিন্তু আমার যথেষ্ট ভালো লাগলো। কোনো মানুষ যদি কোনো কিছু ভুলে যান, বা তিনি যদি আনকনসিয়াসলি কিছু রেখে চলে যান, তাহলে কিন্তু সেটা অ্যালার্ট করিয়ে দেওয়ার জন্য এই সিস্টেমটা যথেষ্ট ভালো। আর অন্য কোনো বাসে এই ফেসিলিটি আছে কিনা জানি না, তবে এক্সপ্রেস লাইনের এই ফেসিলিটিটা আমার খুব ভালো লাগলো। ডিনার ব্রেকের জন্য এখানে টাইম দিয়েছে 20 মিনিট, আর আমরা নিয়ে নিয়েছি ভেজ চাউমিন। তো এখানে ভেজ চাউমিন পার প্লেট নিচ্ছে 80 টাকা করে। দেখে ভালো মনে হচ্ছে, এবার খেয়ে দেখি কেমন লাগে। ডিনার ব্রেকের জন্য কিন্তু এখানেই মনে হয় সমস্ত বাস অপারেটরগুলো নিজেদের বাসকে হোল্ড করায়। আর আমাদের বাম দিকে রয়েছে এক্সপ্রেস লাইন, আরেকটা ভলভো, ডান দিকে রয়েছে শ্যামলী, আর সামনে কিন্তু গ্রিন লাইন দেখা যাচ্ছে। পৌলমীরও স্লিপার বাস এখানে রয়েছে। তো প্রায় সমস্ত ট্রাভেল অপারেটরদের বাসগুলোই কিন্তু এখানেই ডিনার হল্টের জন্য দাঁড়ায়। তো এই ডিনার হল থেকেই আমাদের ক্যাপ্টেন আবার চেঞ্জ হবে। हाय, बोलो डिनर कैसा था? एवरेज था, मुझे भी पता है। गुड डिनर नहीं, उतना भी अच्छा नहीं था। मोटामोटी। क्या कर रहे हो फोन पे? ভিডিও কল। তো সাইডে আমরা এখন ক্রস করছি এক্সপ্রেস লাইনের আরও একটা 9600 স্লিপার ভলভোকে। তো এই বাসটা এটা যাচ্ছে আসানসোল। আর বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাসটাকে হঠাৎ করে দাঁড় করানো হলো হাইওয়েতে, আর পুলিশ উঠেছে, সব প্যাসেঞ্জারদের ব্যাগ চেক করছে। এখন কিন্তু বাসটা প্রায় 96-97 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছে। এখন বাজে রাত 11:30, আর আমরা রয়েছি NH-12-এ। এখন একটা টোল গেট পেরোচ্ছি। তো বাস কিন্তু বেশ ভালোই চলছে, মনে হয় সকালের মধ্যে ঠিক টাইমে কভার করে দিতে পারবে। এক্সপ্রেস লাইন যথেষ্ট ভালো একটা ট্রাভেল অপারেটর। রেড বাসেও রেটিং 4.5-এর উপরে আছে। তো চলো আর বেশি রাত জাগবো না, আপাতত এখনই একটু রেস্ট নেব, আর দেখা হচ্ছে কালকে সকালে। দেখা যাক বাসটা অন টাইম পৌঁছতে পারে কিনা। গুড নাইট। গুড মর্নিং। এখন বাজে সকাল 6:08। আমরা রয়েছি মধ্যমগ্রাম মোড়ে। তো এখান থেকে এসপ্ল্যানেড আর ঘন্টাখানিক মতন টাইম লাগবে। আমাদের সাইড থেকে বেরোচ্ছে লোকনাথের B11R সিটার স্লিপার বাস। এটাও কিন্তু শিলিগুড়ি রুটে চলে। জাস্ট আমরা এখন এন্টার করলাম দমদম।
stop is Esplanade Bus Stand. Please be sure to take all your belongings. Agla Sthanak Esplanade Bus Stand. বাসটা 10 মিনিট বিফোর টাইম পৌঁছেছে, 7:10-এ নামানোর কথা ছিল, নামিয়েছে 7টাতে। তো এই বাসে আমাদের ফেয়ার নিয়েছে পার পারসন 1500 করে। তো ফেয়ার অনুযায়ী আর সার্ভিস অনুযায়ী বাস যথেষ্ট ভালো, তোমরা ট্রাই করতে পারো। ওয়ান অফ দ্য বেস্ট অপারেটর বলা চলে এই লাইনে। তো আজকের এই পর্যন্ত, টাটা।